টিউসডে সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস নিয়ে থাকি আমার পেজ থেকে। সো আমরা আজকে এই লাইভটা নিয়ে চলে এসেছি। আচ্ছা, ইউটিউবে আমাদের স্ক্রিনটা আমাদের এখানে কিন্তু উল্টা দেখাচ্ছে। আমাদের স্টুডেন্টরা কি সোজা দেখতে পাচ্ছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। অলরাইট, কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসে আমাদেরকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস রাখবো। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিভাবে ইংরেজিতে স্মার্টলি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি আমরা বিভিন্ন রকম ফ্রেজেস, বিভিন্ন রকম সেন্টেন্সেস ব্যবহার করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ফয়সাল আহমেদ জয়েন করেছে, মোহাম্মদ জুনায়েদ জয়েন করেছে, আলামিন হোসেন ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সবাই সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ থেকে আমাদেরকে সরফুদ্দিন জয়েন করেছে। আচ্ছা, আমরা দেখে নিই একটু কমেন্টগুলো। মামুনুর রশিদ আমাদেরকে জয়েন করেছে, মিনহাজুল ইসলাম জয়েন করেছে, হুসেন আহমেদ জয়েন করেছে। অলরাইট, আমি দেখছি ইউটিউবেও আমাদের অনেক স্টুডেন্টস চলে এসছে, ফেসবুকে অলরেডি অনেক স্টুডেন্টস চলে এসছে। সুপার। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা স্টার্ট করব। আমরা একটু সবাইকে সময় দেই লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের স্পোকেন ইংলিশের লাইভ ক্লাস এবং আজকে আমরা কিভাবে স্মার্টলি নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। ঠিক আছে? ওকে। নোয়াখালী থেকে আইমান আজিজ চলে এসছে। আচ্ছা, ঠিক আছে। ইউটিউবের কমেন্টস একটু দেখি। হীরামণি চলে এসছে, জিনাত জোহরা, আল জামি চলে এসছে, সাব্বির কিং, আচ্ছা সাইমা আহমেদ, ইশাক সরকার এসছে। ইশাক তো মনে হয় আমাদের টিমেরই ইশাক, ও আজকে ইউটিউব থেকে লাইভটা দেখছে। আচ্ছা, তাসফিয়া নীলা চলে এসছে। অলরাইট, আমরা অনেকেই যেহেতু আজকে জয়েন করে ফেলেছি, আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব ভেরি সুন। আচ্ছা, লন্ডন থেকে আমাদেরকে ফারিহাদ মাসফি জয়েন করেছে। ওকে, পাবনা থেকে হালিমা জয়েন করেছে, মুশফিকুজ্জামান জয়েন করেছে। ওকে, নুসরাত জিনিয়া জয়েন করেছে। অলরাইট, সুপার। আমাদের আজকে লাইভটা কি এইচএসসি এর কোন স্টুডেন্টস দেখছো নাকি না আমি জানি না। আজকে এইচএসসি রেজাল্টস বের হয়েছে। আমাদের অনেক স্টুডেন্টদের সাথে আজকে ফোনে কথাও হয়েছে। আমরা সবার রেজাল্ট সম্পর্কেও জানতে পেরেছি। এইচএসসি এর কোনো স্টুডেন্টস আছো নাকি লাইভে আমাদেরকে জানাবে। আমি জানি যে আজকে অনেকজনের হয়তোবা রেজাল্ট খুবই মনমতো হয়েছে, আবার অনেকজনের হয়তোবা রেজাল্ট তেমন একটা মনমতো হয়নি। এইচএসসি 23 এর স্টুডেন্টস কারা আছো একটু জানাও। আমি জানি আজকে খুব বেশি এইচএসসি 23 এর স্টুডেন্টস লাইভে থাকবে না, তোমাদের হয়তোবা অনেকেরই এখন অনেক ব্যস্ততা আছে। যাদের যাদের রেজাল্ট হয়তো মন মতো হয়েছে, তোমরা হয়তোবা অনেক ভালো একটা স্টেট অফ মাইন্ডে আছো, আর অনেকের হয়তোবা রেজাল্ট তেমন একটা মন মতো হয় নাই। তারা হয়তোবা এখন অনেকটুকুই ডিসঅ্যাপয়েন্টেড, অনেকটুকুই হতাশ আছো। তোমাদের স্পোকেন ইংলিশে লাইভ করার নিশ্চয়ই এখন ইচ্ছা থাকবে না, বাট এনিওয়ে আমি জাস্ট সবার উদ্দেশ্যে একটা সর্ট অফ এক্সপিরিয়েন্স শেয়ার করে আজকের ক্লাসটা স্টার্ট করব। সেটা হচ্ছে যে দেখো, এইচএসসি ইজ জাস্ট আমাদের পুরো লাইফটা একটা, যদি আমরা লাইনের মতো চিন্তা করি, আমাদের বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম পয়েন্ট ক্রস করতে হয় ওই লাইনে। সো এইচএসসি পরীক্ষা কিন্তু ওই পুরো লাইনটার মধ্যে জাস্ট একটা পয়েন্ট। সো তোমরা বুঝতেই পারছো আমি কোন ডিরেকশনে যাচ্ছি। ওই একটা পয়েন্ট যদি মন মতো না হয় বা ওয়ার্কআউট না করে, ইটস ওকে, সমস্যা নাই। তোমাদের লাইফে আরো অনেক অপরচুনিটিস পাবা তোমরা, তোমাদের আরো লাইফে আগানোর জন্য, এই ফেইলিয়ারটাকে ওভারকাম করার জন্য। ঠিক আছে? সো যারা যারা আজকে আছো এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্টস, যাদের রেজাল্ট হয়তো বা মন মতো হয়নি, আই হোপ তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবা না। ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ আছে, ইমপ্রুভমেন্ট দিও, বা জাস্ট ট্রাই টু মেক শিওর যে তোমরা অতিরিক্ত হতাশ হয়ে একেবারে ভেঙে না পড়ো। ঠিক আছে? আমি যদি আমার পার্সোনাল লাইফ থেকেও স্টোরি বলি, আমি আমার নিজেরও কিন্তু এসএসসি এইচএসসি রেজাল্ট মন মতো হয় নাই, এন্ড আমি কত জিপিএ পাইছি ওটাতে না গেলাম, বাট একদমই মন মতো হয় নাই, স্পেশালি ম্যাথ এবং ফিজিক্সে। সো আই ডিডন্ট ডু ভেরি ওয়েল, বাট আমি তাও কিন্তু দেখা গিয়েছে যে এখন মোটামুটি আই ফিল লাইক আমি ডিসেন্ট আছি লাইফে, যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। সো এক পর্যায়ে গিয়ে না, তোমাদের লাইফের এক স্টেজে যাওয়ার পর এইচএসসি এসএসসি রেজাল্ট নিয়ে কেউ জিজ্ঞাসা করবে না, এন্ড আই প্রমিস ইউ দ্যাট ইজ ট্রু। আমি ইভেন বিদেশে যখন অ্যাপ্লাই করে বিদেশে পড়তে গিয়েছিলাম, তখন কিন্তু আমার এইচএসসি এসএসসি রেজাল্ট আমার দেখাতেই হয় নাই। অলরাইট, সো এক পর্যায়ে গিয়ে নো ওয়ানস গোইং টু আস্ক ইউ যে তোমাদের অ্যাকচুয়ালি জিপিএ কত ছিল। সো যারা যারা মন মতো রেজাল্ট করতে পারো নাই, প্লিজ ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ইটস জাস্ট আ স্মল পার্ট অফ দ্য এন্টায়ার জার্নি। সো এখন তোমরা জাস্ট সামনে মানে এগিয়ে যাবা, সামনের
কথা ভাববা সামনে কিভাবে আমরা এটাকে রিকভার করতে পারি, কিভাবে এই জায়গাটা থেকে উঠে আসতে পারি সেটা নিয়ে চিন্তা করবা, ঠিক আছে? সো আই নো যে আজকে অনেকে হয়তো বা আছো যারা এই লাইভটা দেখছো, HSC 23-এর আছো। আই হোপ যে যারা মন মতো রেজাল্ট করেছো, বিগ কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। বাট যারা মন মতো রেজাল্ট করোনি, আই হোপ যে তোমরা আগেন হতাশ হবা না, ডিসঅ্যাপয়েন্টেড হবা না। আমি যেটা বললাম পার্সোনাল লাইফ থেকেও আমার নিজেরও HSC SSC রেজাল্ট ভালো ছিল না, বাট আই ফিল লাইক আমি তাও মোটামুটি এখন ডিসেন্ট একটা পর্যায়ে আছি। সো ইউ ক্যান ওভারকাম এনিথিং, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকের লাইভ ক্লাসটাতে চলে যাব। আমি দেখতে পাচ্ছি কয়েকজন আছো HSC 24-এর। তোমরা अगेन অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ফিউচার। মন মতো রেজাল্ট হয়ে থাকলে কংগ্রাচুলেশনস, মন মতো রেজাল্ট না হয়ে থাকলে ইটস নট দি এন্ড, ইটস ডেফিনেটলি নট দি এন্ড। কয়েক বছর পরে গিয়ে তোমাদের অ্যাকচুয়ালি মনে হবে যে আহা HSC SSC রেজাল্টের কথা কেউ জিজ্ঞাসা করে না। সো এনিওয়ে, আমরা আজকে লাইভটা শুরু করে দেই। চলো, আমরা আজকে মূলত স্পোকেন ইংলিশের একটা লাইভ ক্লাস করব, যেখানে আমরা স্মার্টলি কিভাবে ইংলিশে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে হয় এটা শেখার ট্রাই করব, ঠিক আছে? সো অ্যাজ অলওয়েজ আমরা কোয়েশ্চেন করব, আপনারা কোয়েশ্চেনের জবাব দিয়ে আমরা আজকে শেখার ট্রাই করব। এন্ড এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যেই পর্যায়ে থাকি না কেন লাইফের, নিজেদেরকে ইন্ট্রোডিউস করার এই প্রসেসটা কিন্তু কখনোই থামে না। আমরা স্কুলে থাকি, কলেজে থাকি, ইউনিভার্সিটিতে থাকি, প্রফেশনাল লাইফে ঢুকে যাই, আজীবন নিজেকে ইন্ট্রোডিউস করতেই হবে। সো আমরা আজকে এফেক্টিভলি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, বিভিন্ন ফ্রেজেস এর মাধ্যমে, কিভাবে বিভিন্ন বাক্যের মাধ্যমে ইন্ট্রোডিউস করা যেতে পারে, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি HSC 25-এর অনেকজন স্টুডেন্ট আছে। আই হোপ যে তোমরা 10 মিনিট স্কুলে আমাদের অনলাইন ব্যাচে আছো। আমরা কিন্তু HSC 25-এর ক্লাস নিচ্ছি নিয়মিত, এন্ড সেখান থেকে তোমরা অ্যাডিকুয়েট হেল্প পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে, অল রাইট। আমরা তাহলে আগাই। চলো, তোমাদের জন্য আজকে যারা যারা লাইভে আছেন আপনাদের সবার জন্য ফার্স্ট যে কোয়েশ্চেন, আমরা কিন্তু কোয়েশ্চেন দেখে দেখে শেখার ট্রাই করব, রাইট? সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, which of the following can be used to initiate an introduction? অর্থাৎ আমি নিজের পরিচয় দিতে চাচ্ছি, এর মধ্যে কোনটা ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি নিজের ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে পারি? ইনিশিয়েট করা মানে হচ্ছে শুরু করা, ঠিক আছে? সো একদম বলো ফার্স্টে, ক্যান আই বি ইন্ট্রোডিউসড? অনেক ইজি, আমরা ইজি একটা দিয়ে স্টার্ট করেছি। ক্যান আই বি ইন্ট্রোডিউসড? মে আই বি ইন্ট্রোডিউসড টু ইউ? মে আই বি ইন্ট্রোডিউসড টু ইউ? উড আই বি ইন্ট্রোডিউসড টু ইউ? এখানে দেখতে হবে কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে সবকিছুই সেম, এক্সেপ্ট একটা শুরু হয়েছে মে দিয়ে আর একটা শুরু হয়েছে উড দিয়ে। দুটা কিন্তু আলাদা আলাদা অর্থ রাখে একটা সেন্টেন্সে। আই মে বি ইন্ট্রোডিউসড টু ইউ, এটাও কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে, ইভেন দো এখানে মে এখানেও মে, the meanings are entirely different. আচ্ছা, ইউটিউবের স্টুডেন্টরা হাইপার কম্পিটিটিভ, আই লাভ ইট। ফেসবুকের স্টুডেন্টরা আনসার দেওয়ার আগে ইউটিউবে আনসার ভরে যায়। আমি অলরাইট, আচ্ছা আমি সবার অ্যান্সার একটু পড়ি। আমাদের অনেক রেগুলার স্টুডেন্ট অপার রয় মুগ্ধ প্রত্যেকটা লাইভ ক্লাস করে, ও বলেছে অপশন এ। আচ্ছা, শামিমা শিমুল বলেছে অপশন এ, সুমাইয়া বলেছে এ, ফাহাদ বলেছে অপশন এ। আচ্ছা, হীরামণি বলেছে বি, মোহাম্মদ নূর বলেছে সি। সবাই এ বি সি ডি সব টাইপের উত্তরই দিচ্ছে। আচ্ছা, ফেসবুকের কমেন্টে আমরা একটু স্ক্রল করে উপরে নেই, কারণ আমি সবারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, পারফেক্ট। ইভা রহমান বলেছে অ্যান্সার এ হবে, আলভি নূর বলেছে সি হবে, নজরুল ইসলাম বলেছে এ হবে, সিদরাতুল মুনতাহা বলেছে সি হবে, হুরিয়া বলেছে এ হবে, ফাহমিদা বলেছে এ হবে। আচ্ছা, আমরা একদম নিচে চলে যাই। অলরাইট, আমরা একটু দেখে নিই এটার অ্যান্সারটা কি হবে। দ্য আনসার ইজ মে আই বি ইন্ট্রোডিউসড টু ইউ। আমি তো ভাবছিলাম আমি ইজি একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করেছি, এগুলো আপনারা সবাই অনেক সহজে পারবেন, কিন্তু এখানেও কিন্তু আমরা ভুল করেছি। দ্যাটস ওয়াই আই কিপ টেলিং ইউ যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আচ্ছা নিজেকে ইন্ট্রোডিউস করাও কি আমাদের শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে, বিকজ এই প্রশ্নের উত্তরেই আপনারা দেখতে পারলেন যে আমরা সব টাইপের উত্তর পেয়েছি, কারেক্ট উত্তরটা কমই পেয়েছি। ক্যান আই বি ইন্ট্রোডিউসড, এটা তো একটা প্রশ্ন, আমি কি ইন্ট্রোডিউসড হতে পারি? চিন্তা করে দেখেন, বাংলায় চিন্তা করে দেখেন, আপনি যদি কারো কাছে নিজের পরিচয় দেন, আপনি কি এটা বলবেন কখনো যে আমি কি পরিচিত হতে পারি? ক্যান আই বি ইন্ট্রোডিউসড, এটা কিন্তু একটু অকওয়ার্ড, এটা ভালো শোনায় না। উড আই বি ইন্ট্রোডিউসড টু ইউ? উড আই বি ইন্ট্রোডিউসড টু ইউ, এখানে কিন্তু এই উড ব্যবহার হবে না। would কিন্তু will এর past হিসাবে ইউজ হয়, রাইট? সো এখানে কিন্তু would I be introduced to you অ্যাকচুয়ালি ওই অর্থটাই রাখছে না। I may be introduced to you, আমি আপনার সাথে ইন্ট্রোডিউসড হতে পারি। চিন্তা করে দেখেন বাংলা, এটা কিন্তু কেউ বলবে না, রাইট? ইন্ট্রোডিউসড হওয়ার সময় আমি আপনার সাথে ইন্ট্রোডিউসড হতে পারি বলবে না। May I be introduced to you is the best one out here, because আমরা এখানে
ফর্মাল কনটেক্সটে যেহেতু আছি, মে ব্যবহার করাটা ইজ গুড, ক্যান এর থেকে মেটাই বেটার ফর্মাল সিচুয়েশনের জন্য। মে আই বি ইন্ট্রোডিউসড টু ইউ, কথাটার অর্থ হচ্ছে আমি কি আপনার সাথে ইন্ট্রোডিউস হতে পারি নাকি, আমি অনুমতি চাচ্ছি, উইচ ইজ পারফেক্ট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে নিজেকে ফর্মাল সিচুয়েশনে ইন্ট্রোডিউস করার জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা অনেকগুলো উত্তর পেয়ে গিয়েছি। এরই মধ্যে আমরা আমরা অলরেডি দেখছি যে ইন্ডিয়া থেকেও আমাদেরকে অনেকজন জয়েন করেছে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করার জন্য। আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে চলে যাই। Which of the following sentences can be used to describe your age? আচ্ছা, এখানে আমরা সেন্টেন্সের এক্সাম্পলে যাওয়ার আগে আমি আপনাদেরকে গ্রামারের একটা জিনিস শেখাতে চাই, যেটা আপনারা এই প্রশ্নটা থেকেও শিখতে পারবেন। দেখেন, which of the following sentences can be used to describe your age? অনেকে এখানে কোন ভুল করে জানেন? which of the following sentence বলে দেয়, which of the following sentence বলে দেয়। প্রশ্ন থেকেও কিন্তু এখানে ইংরেজি শেখার সুযোগ আছে। এখানে which of the following sentences হবে কেন জানেন? কারণ আপনার কাছে এখানে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু। সো সেন্টেন্সেসটাও কিন্তু এখানে প্লুরাল হওয়া দরকার। সো আপনারা নেক্সট টাইম যখন এরকম পরিস্থিতিতে থাকবেন, আপনাদের এটা মাথায় রাখতে হবে। আপনাদেরকে যখন অনেকগুলো অপশনের থেকে একটা বাছাই করতে বলা হচ্ছে, তখন কিন্তু নাউনটা প্লুরাল নাউন হতে হবে। ওকে, সো which of the following sentences? আচ্ছা, I'm 23, আমরা আমাদের নিজেদের বয়স নিয়ে কথা বলার সময় এর মধ্যে কোন বাক্যটা ইউজ করতে পারি? I'm 23, I became 23, my age are 23, নাকি বি এবং সি? অনেক ইজি, এটা অনেক ইজি। এটাতেও যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। জারিন তাসনিম বলেছে অ্যান্সার বি হবে, তনিমা বলেছে অ্যান্সার এ হবে, আশিকুর রহমান বলেছে অ্যান্সার এ হবে। আমরা একটু ইউটিউবের কমেন্টগুলো, ইয়েস পারফেক্ট। মুশতাক নয়ন বলেছে ডি হবে, ইয়াশিকা এলমা অনেক রেগুলার স্টুডেন্ট বলেছে এ হবে, কাউসার আলী বলেছে, সরি কাউসার মীর বলেছে বি হবে। আচ্ছা, আশিকুর রহমান বলেছে অপশন এ হবে, আব্দুল্লাহ আল মামুন বলেছে হ্যালো, আচ্ছা ওকে, ইমতিয়াজ মাহমুদ বলেছে অ্যান্সার এ হবে। আচ্ছা, এটা তাহলে আমরা বেশিরভাগ পেরেছি। আই এম 23। আমরা যখন স্পেশালি পার্টিকুলারলি আমরা যখন স্পোকেন ইংলিশের কথা বলি, আমরা যখন রেগুলার কনভারসেশনের কথা বলি, তখন কিন্তু কন্ট্রাকশন ইউজ করাটা অনেক কমন। অর্থাৎ আই অ্যাম 23 না বলে আপনারা অনেক ফ্রিকুয়েন্টলি শুনবেন স্টুডেন্টরা বলে, সরি স্পিকাররা বলে আই এম 23, অর্থাৎ আই অ্যাম 23 না বলে আই এম 23, আই এম 23, ঠিক আছে? তো এই কন্ট্রাকশনটা কিন্তু স্পোকেন ইংলিশে অনেক বেশি কমন। সো আপনারা যখন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা কন্ট্রাকশনটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন, দেখবেন যে অটোমেটিক ওইটা অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরের প্রশ্নে চলে যাই। which of the following sentences can be used to talk about one's hometown? আমরা নিজেদের বাড়ি নিয়ে বা হোম টাউন নিয়ে যদি কথা বলতে চাই, এর মধ্যে কোন বাক্যটা ইউজ করতে পারবো? I am from the hometown of dash, I come from dash, I am from dash, নাকি বি এবং সি দুটোই? কোনটা হবে? বি এবং সি দুটোই, কোনটা হবে? আচ্ছা, মাহফুজা জালাল বলেছে সি হবে উত্তর, ফাতেমা জান্নাত বলেছে সি হবে উত্তর, ইউটিউবে মোহাম্মদ নূর বলেছে সি, অর্পিতা বলেছে সি, ময়ূক হাসান বলেছে সি, সাইমা আহমেদ বলেছে ডি, কাউসার বলেছে সি। আচ্ছা, খাদিজা রহমান বলেছে বি এবং সি, আশরাফুল বলেছে আপু বি। আচ্ছা, মুন্সি বলেছে অপশন সি। আচ্ছা, আমরা একটু দেখে নেই তাড়াতাড়ি যে অ্যান্সারটা কি হবে। দ্য অ্যান্সার ইজ বি এন্ড সি, অর্থাৎ বি ও সঠিক, সি ও সঠিক। তো আমরা বি তে বলেছি আই কাম ফ্রম ড্যাশ। ধরেন আপনি চট্টগ্রাম থেকে এসেছেন, ঠিক আছে, বা আপনার দেশের বাড়ি চট্টগ্রামে, তো আপনি ইজিলি বলতে পারেন আই কাম ফ্রম চট্টগ্রাম, আই কাম ফ্রম সিলেট, আই কাম ফ্রম ইংল্যান্ড, আই কাম ফ্রম ফ্রান্স। যেটা ইচ্ছা বসিয়ে দিতে পারবেন আপনার যেটা সঠিক ওই অনুযায়ী, ঠিক আছে? আই এম ফ্রম বললেও ইটস কারেক্ট। আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম বরিশাল, আই এম ফ্রম লন্ডন, আই এম ফ্রম ফ্রান্স, যেটা ইচ্ছা বলতে পারবেন, দুটোই এখানে সঠিক। নিজের হোম টাউন নিয়ে যখন কথা বলবেন, আই কাম ফ্রম, আই এম ফ্রম, দুটোই আপনি ইউজ করতে পারবেন, কোনো
টেনশন নাই, ঠিক আছে? আমরা নেক্সটটা দেখি। when introducing your professional background, অর্থাৎ আপনি যদি আপনার কাজ নিয়ে কথা বলতে চান, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চান, which sentence reflects in extensive experience, এর মধ্যে কোন সেন্টেন্সটা অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার, এটা এক্সপ্রেস করতে আপনাকে হেল্প করে। I am a beginner, I have primary level expertise, I'm novice in the field, I'm novice in the field, I'm proficient at my job, এটাই হ্যাঁ, ওকে, I'm proficient at my job, কোনটা হবে? আচ্ছা, অর্ণব বলেছে I'm proficient at my job, অপশন ডি। নীরব বলেছে অপশন ডি। মন্ডল রুহি বলেছে অ্যান্সার ইজ এ। আচ্ছা, ইউটিউবের কমেন্ট গুলো একটু ঢেকে গিয়েছে, আমরা ইউটিউবের কমেন্ট গুলো আনি। ইয়েস, সাইমা আহমেদ বলেছে ডি। আচ্ছা, হীরামণি বলেছে ডি। আনি বলেছে ডি। রুনিয়া বলেছে ডি। মুশতাক বলেছে ডি। শফিউল্লাহ বলেছে ডি। মাহিয়া বলেছে এ হবে। আচ্ছা, মুন্সি সোহেব বলেছে সি হবে। আমরা একটু দেখে নিই তাহলে উত্তরটা কি। The answer is D. I'm proficient at my job. Well done. আমরা একটু একটা করে দেখি। I'm a beginner. আপনি যদি আপনার অনেক দীর্ঘমেয়াদী এক্সপিরিয়েন্স আছে, এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স আছে, এটা বোঝাতে চান, আপনি তো মোটেই বলবেন না যে আপনি একজন বিগিনার। বিগিনার মানে তো আপনি একদম বেসিক লেভেলে আছেন। আই এম নভিস ইন দ্য ফিল্ডও বলবেন না। এখানে দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট না, এটা আই এম আ নভিস হইলে গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতো। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স মানে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে এটা আপনি বলতে চাচ্ছেন, তখন আপনি নভিস শব্দটা কিন্তু ইউজ করবেন না। নভিস শব্দটার অর্থই হচ্ছে আমি একদম বিগিনার, ঠিক আছে? নভিস, নভিস, ঠিক আছে? চিন্তা করে দেখেন, শিক্ষানবিশ একটা শব্দ আছে না, সো নভিস, ওভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। সো নভিস হচ্ছে একদম বিগিনার। আই হ্যাভ প্রাইমারি লেভেল এক্সপার্টিজও তো আপনি ডেফিনেটলি বলবেন না। কেন? কারণ আপনার এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স সম্পর্কে কথা বলার কথা, সো প্রাইমারি লেভেল এক্সপার্টিজের কথা আপনি কেন বলবেন? আই এম প্রফিশিয়েন্ট অ্যাট মাই জব। প্রফিশিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে যে আমি খুবই এক্সপিরিয়েন্সড, খুবই স্কিলড, আমার কাজে আমি অনেক দক্ষ, ঠিক আছে? সো আই এম প্রফিশিয়েন্ট অ্যাট মাই জব, এটা কিন্তু সঠিক হবে। নেক্সট আমরা একটু দেখি, when networking which of the following approaches, আচ্ছা দেখেছেন প্রশ্নে একটা ভুল, which of the following approaches is most effective, which of the following approaches, কেন approaches হবে বুঝছেন তো না? কারণ এখানে কিন্তু চারটা অ্যাপ্রোচের কথা বলা আছে, সো এটা কিন্তু কি হবে, এটা প্লুরাল হবে। সো যখন আমরা নেটওয়ার্কিং করছি, নেটওয়ার্কিং করার অর্থ হচ্ছে যে কানেকশন বিল্ড করা, অনেকজনের নতুন নতুন মানুষজনের সাথে কথাবার্তা বলা, কানেকশন বিল্ড করা এক্সেট্রা, তাহলে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে? I actively listen to others, অর্থাৎ আমি সবার সাথে সবার কথা অ্যাক্টিভলি শুনি। I focus on self promotion. I interrupt conversations often, অর্থাৎ আমি অনেক বেশি কনভারসেশন ইন্টারাপ্ট করি। I prefer monologuing. monologuing হচ্ছে একা একা কথা বলা, অন্য কোনো দ্বিতীয় বক্তা থাকে না, আমি নিজেই একা একা কথা বলতে থাকি। সো কি হতে পারে? রাজদীপ বলেছে উত্তর এ, নাইম বলেছে উত্তর এ, মনোয়ার বলেছে ও বুঝেনি, কোনটা বুঝো নাই ভাই একটু স্পেসিফাই করে বলতে হবে। আচ্ছা, অস্মিতা বলেছে এ হবে, রহিমা রিমি বলেছে এ হবে, হাবিবা মুনা বলেছে এ হবে, জাহিদ হাসান বলেছে এ হবে। অলরাইট, এটা তাহলে অনেক ইজি, এটা আমরা পারছি। এটা হচ্ছে আই অ্যাক্টিভলি লিসেন টু আদার্স। অ্যাক্টিভলি লিসেন করার অর্থ হচ্ছে যে আমি অ্যাক্টিভলি সবার কথা শুনতে থাকি, আমি মনোযোগ দিয়ে সবার কথা শুনি, আমি একটা অ্যাক্টিভ লিসেনার, ঠিক আছে? আচ্ছা, বাট এখানে তো সেলফ প্রমোশনের কথাটা আসবে না। নেটওয়ার্কিং করার সময় আপনি কেন বলবেন যে আমি খালি নিজের ঢোল নিজেই পিটাতে থাকি? বলবেন না। আই ইন্টারাপ্ট কনভারসেশনস অফেন, আপনি নেটওয়ার্কিং করতে গেলে কেন বলবেন যে আমি খালি কনভারসেশন আটকাই, কনভারসেশন থামাই? আই প্রেফার মনোলগিং, আপনি কেন নেটওয়ার্কিং করার সময় বলবেন যে আপনি একা একাই কথা বলতে পছন্দ করেন? রাইট? আই হোপ আমরা বুঝতে পেরেছি কেন এটা সঠিক হয়েছে। হাউ ক্যান ইউ এক্সপ্রেস ইউর শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যানস সামওয়্যার, যে কোনো জায়গায় নিজেকে ইন্ট্রোডিউস করার সময়
আপনার যদি নিজের শর্ট টার্ম প্ল্যান নিয়ে কথা বলতে হয়, এর মধ্যে কোনটা আপনি বলতে পারবেন? আই সিক স্টেবিলিটি ইন মাই ক্যারিয়ার। স্টেবিলিটি মানে হচ্ছে যে আপনি একটু স্টেবল ক্যারিয়ার চান, যেখানে অনেক বেশি, যে ক্যারিয়ারটা অনেক বেশি পরিবর্তনশীল নয়, মোটামুটি স্টেবল ভাবে আগাতে থাকে। আই এম এক্সপ্লোরিং নিউ অপশনস, আমি নতুন নতুন অপশনস এক্সপ্লোর করছি। আই এম কমফোর্টেবল উইথ মিডিওক্রিটি, অর্থাৎ মিডিওক্রিটি নিয়ে আমার কোনো অসুবিধা নাই, আমি এটার সাথে কমফোর্টেবল। আই প্রেফার স্ট্যাগনেশন ইন মাই ক্যারিয়ার। স্ট্যাগনেশন শব্দটার অর্থ হচ্ছে জিনিসপত্র আটকে যাওয়া, রাইট? যে কোনো গ্রোথ হচ্ছে না, এক সমান হয়ে গিয়েছে সবকিছু, স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছে। কোনটা হবে? ইয়াশিকা এলমা বলেছে বি, সাথী খন্দকার বলেছে সি, নজরুল ইসলাম বলেছে এ, সাবিহা সাবা বলেছে এ হবে উত্তর। আচ্ছা, মায়েশা মনি বলেছে বি হবে উত্তর। সালমান বিন রাশিদ বলেছে এ হবে। তহিদুল ইসলাম বলেছে সি হবে। সীমা বলেছে আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, আশরাফুল বলেছে ডি হবে। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, আই এম এক্সপ্লোরিং নিউ অপশনস। কেন এটার অ্যান্সার বি হয়েছে? কারণ আপনি আপনার শর্ট টার্ম, দীর্ঘমেয়াদী না কিন্তু অল্প মেয়াদী, আপনি শর্ট টার্ম ক্যারিয়ার গোলস গুলো বা প্ল্যান গুলো আপনি আলোচনা করছেন। শর্ট টার্ম প্ল্যানে তো আপনি স্টেবিলিটির কথা বলবেন না, স্টেবিলিটি তো লং টার্ম প্ল্যান, যে আমি লং টার্মে স্টেবিলিটি পছন্দ করি। আই এম কমফোর্টেবল উইথ মিডিওক্রিটি। কেন বলবেন? মিডিওক্রিটি মানে কি জানেন? মিডিওক্রিটি মানে হচ্ছে যে আমি মিডিওকার হওয়ার সাথেই আমি কমফোর্টেবল, আমার আজীবন মিডিওকার থাকার ইচ্ছা, বলার দরকার নাই। আই প্রেফার স্ট্যাগনেশন ইন মাই ক্যারিয়ার, এটা তো অনেক ভুল একটা উত্তর, কারণ আপনি আপনার ক্যারিয়ারে কেন আটকায় থাকাটা প্রেফার করবেন? স্ট্যাগনেশনের অর্থই কিন্তু হচ্ছে আটকায় থাকা, কোনো গ্রোথ না হওয়া, একদম স্টেবল ভাবে থেকে যাওয়া, ঠিক আছে? নো ওয়ান লাইকস দ্যাট। সবাই চায় যে ওদের লাইফে অনেক গ্রোথ হোক, সবাই চায় যে ওদের লাইফে ওরা অনেক অগ্রগামী লাইফ হোক, রাইট? যে সামনে এগিয়ে যাবে, গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, এক্সিলেন্স হবে। সো কেউ তো স্ট্যাগনেন্ট থাকতে চায় না, রাইট? সেটা কিন্তু ভুল উত্তর হবে। আচ্ছা, হাউ ক্যান ইউ এক্সপ্রেস ইউর ইন্টারেস্ট ইন স্পোর্টস? আমরা অনেকেই আছি যারা স্পোর্টস এনথুজিয়াস্ট আছি, স্পোর্টস দেখতে অনেক পছন্দ করি। তো স্পোর্টস এনথুজিয়াস্টরা কিভাবে নিজেদের ইন্টারেস্টটা এক্সপ্রেস করতে পারবে? I watch games, I despise sports, I'm liking sports নাকি I'm into sports, কোনটা? পুষ্পিতা দেবনাথ বলেছে অ্যান্সার হবে ডি। সাইমা আহমেদ বলেছে এ, ময়ূক হাসান বলেছে ডি, হাবিবুর রহমান বলেছে বি, নীরব অভিমান বলেছে আচ্ছা এ, লিজা সরকার বলেছে ডি, রূপম বলেছে এ, সাবিনা পুতুল বলেছে বি। আমরা একটু দেখে নেই। দ্য আনসার ইজ ডি, আই এম ইনটু স্পোর্টস। কোনো কিছুর প্রতি ইন্টারেস্টেড হওয়াকে আপনি আই এম ইনটু সামথিং বলে এক্সপ্রেস করতে পারেন। আই এম ইনটু স্পোর্টস, আই এম ইনটু সুইমিং, আই এম ইনটু ওয়াচিং টেলিভিশন, আই এম ইনটু কুকিং। এর অর্থ হচ্ছে যে জিনিসটা আমার, কাজটা আমাদের পছন্দ, ঠিক আছে? সো ইনটু বলে আপনি কিন্তু এটা ব্যাখ্যা করতে পারেন। ডিসপাইস শব্দটার অর্থ কিন্তু হচ্ছে ঘৃণা করা। আমি স্পোর্টস ঘৃণা করি, ডিসপাইস করি, ঠিক আছে? এটা কিন্তু ওই অর্থটাই বহন করছে। আপনি স্পোর্টস অ্যাকচুয়ালি ঘৃণা করে থাকেন তাহলে ডিসপাইস ব্যবহার করতে পারেন, বাট আদারওয়াইজ কোনো কিছু ঘৃণা না করলে তো অফকোর্স আমরা ডিসপাইস ইউজ করব না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following sentences implies that you are innovative? এর মধ্যে কোন সেন্টেন্সটা ব্যাখ্যা করে যে আপনি ইনোভেটিভ, আপনি ক্রিয়েটিভ? কোনটা? I am averse to innovation, I am neutral to innovation, I actively embrace মানে হচ্ছে আপন করে নেওয়া, এমনি embrace মানে হচ্ছে জড়ায় ধরা, বাট এখানে এটা মেটাফরিক্যালি মিন করছে হলো যে আমি আমি ইনোভেশনকে ওয়েলকাম করি। আই এম হস্টাইল টুয়ার্ডস ইনোভেশন। হস্টাইল মানে হচ্ছে আমার একটা জিনিস একদম অপছন্দ, একদম অপছন্দ, ঠিক আছে? আমি একদম পছন্দ করি না। আচ্ছা, সুপ্ত চাকমা বলেছে এ, রাজদীপ চৌধুরী বলেছে সি, মার্জিয়া খানম বলেছে সি, জ্যোৎস্না বেগম বলেছে সি, সাইমা আহমেদ বলেছে সি, লিজা সরকার, ঋষি, মিশু সবাই বলছে সি। তাহলে আমরা একটু দেখে নেই। দ্য আনসার ইজ সি, ওয়েল ডান। আই অ্যাক্টিভলি এমব্রেস ইনোভেশন, মানে আমি ইনোভেশনকে অনেক স্বাগত জানাই, ইনোভেশনকে অনেক এমব্রেস করি। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। আই এম অ্যাভার্স টু ইনোভেশন। আই এম অ্যাভার্স টু ইনোভেশন কথাটার অর্থ হচ্ছে আমি ইনোভেশন থেকে একটু দূরে থাকি, আমি ইনোভেশন থেকে একটু দূরে থাকি, আমি এটাকে অ্যাভয়েড করি।
পছন্দ না আমার ইনোভেশন। আই এম নিউট্রাল টু ইনোভেশন মানে হচ্ছে আমি ইনোভেশন পছন্দও করি না আবার অপছন্দও করি না। চিন্তা করে দেখেন, ডাজন্ট মেক সেন্স, তাই না? আই এম হস্টাইল টুয়ার্ডস ইনোভেশন কথার অর্থ হচ্ছে ইনোভেশন আমি ঘৃণা করি, একদমই অপছন্দ করি। হস্টাইল, যে আমি মনে করি ইনোভেশন আমার শত্রু, তখন হস্টাইল কথাটা আসবে, ঠিক আছে? আই হোপ যে আমরা বিভিন্ন ওয়ার্ডস এর মিনিং গুলাও কিন্তু বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডু ইউ সে ইউ হ্যাভ সিগনিফিকেন্ট অ্যাকমপ্লিশমেন্টস বা অ্যাচিভমেন্ট? নিজের অ্যাচিভমেন্ট সম্পর্কে কিভাবে অ্যাকচুয়ালি আপনারা কথা বলতে পারেন? মাই অ্যাচিভমেন্টস আর রুটিন, I have noteworthy achievements, I achieve as expected, নাকি my achievements are mundane? কোনটা হবে? সুপ্ত চাকমা বলেছে সি, আচ্ছা সাথী খন্দকার বলেছে এ, আফিয়া মনিকা বলেছে সি হবে উত্তর, সাইদ পিয়াল বলেছে সি, আসাদুল হাবিব বলেছে সি, আশরাফুল আলম বলেছে এ, ওকে, ওনাইজা বলেছে 9সি, মায়েশা মনি বলেছে 9বি, ময়ূক হাসান বলেছে সি, তিশা বলেছে সি, তহিদুল সাগর বলেছে সি। আমরা একটু উত্তরটা তাড়াতাড়ি দেখে নেই। দ্য আনসার ইজ বি, আই হ্যাভ নোটওয়ার্দি অ্যাচিভমেন্টস। নোটওয়ার্দি কথাটার অর্থ হচ্ছে মেনশন করার মতো, বলার মতো কিছু অ্যাচিভমেন্টস আমার আছে, নোটওয়ার্দি অ্যাচিভমেন্ট। মানডেইন কথাটার অর্থ হচ্ছে খুব একটা বেশি স্পেশাল না, খুবই বোরিং। আমার অ্যাচিভমেন্ট গুলো অনেক মানডেইন, মানে হচ্ছে যে আমার আসলে বলার মতো কোনো অ্যাচিভমেন্ট নাই, খুবই মানডেইন অ্যাচিভমেন্টস। মাই অ্যাচিভমেন্টস আর রুটিন কথাটার অর্থ হচ্ছে যে আরে সবার যেরকম অ্যাচিভমেন্ট থাকে আমারও অ্যাচিভমেন্ট সেরকম। এটাও কিন্তু এখানে আসলে অ্যাকুরেট হবে না। আই অ্যাচিভ অ্যাজ এক্সপেক্টেড, যেমন অ্যাচিভ করার কথা তেমনই আমি অ্যাচিভ করি, ওইটাও কিন্তু এখানে সঠিক হবে না। তো আমাদের বলতে হবে আই হ্যাভ নোটওয়ার্দি অ্যাচিভমেন্টস, অর্থাৎ আমার বলার মতো কিছু অ্যাচিভমেন্টস আছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ক্যান ইউ এক্সপ্রেস দ্যাট ইউ আর নট ফাইন? শরীর ভালো নেই, এর মধ্যে কোনটা বলে আপনি ব্যাখ্যা করতে পারেন? শরীর ভালো নেই, আই এম ব্যাড, I am a bit unwell, I could have been good, I could have been better. কোনটা হবে বলেন তো? আচ্ছা, লিজা সরকার বলেছে বি হবে উত্তর, অথই বলেছে সি হবে, রওশন আরা বলেছে এ হবে, মনোয়ার হোসেন বলেছে বি হবে, আলমগীর বলেছে বি হবে, নুসরাত জিনিয়া বলেছে অপশন বি 100%, শায়লা আক্তার পাখি বলেছে অপশন বি। ওকে, আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। দ্য আনসার ইজ আই কুড হ্যাভ বিন বেটার, আই কুড হ্যাভ বিন বেটার। আমি আরো ভালো থাকতে পারতাম ভাই। আই কুড হ্যাভ বিন বেটার এর অর্থ কিন্তু এটাই যে আমি আরো ভালো থাকতে পারতাম। আই কুড হ্যাভ বিন গুড গ্রামাটিক্যালি অ্যাকুরেট হবে না। আই অ্যাম গুড বা আই এম নট গুড বললে ঠিক আছে, আই কুড হ্যাভ বিন গুড বলাটা হবে না। আই এম বিট আনওয়েল এর সমস্যা আছে, এখানে একটা আর্টিকেল মিসিং, এখানে বলতে হবে আই এম আ বিট আনওয়েল, আই এম আ বিট আনওয়েল, তাহলে কিন্তু হবে, ঠিক আছে? আই এম ব্যাড, আই এম ব্যাড কথাটাও কিন্তু স্বাস্থ্যগত দিক দিয়ে আমি খারাপ আছি বলতে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার বলতে হবে আই কুড হ্যাভ বিন বেটার, অথবা আই এম নট ডুইং ওয়েল, আই এম নট ডুইং ওয়েল, ঠিক আছে? অথবা আই এম নট ওয়েল এটা বললেও হবে। Which of the following sentences implies that you like learning new skills? এর মধ্যে কোন সেন্টেন্সটা ব্যবহার করে আপনি বোঝাতে পারবেন যে আপনি নতুন স্কিল শিখতে পছন্দ করেন? I stick to what I know, option A. I avoid learning new skills, option B. I'm willing to learn new skills, আমার নতুন স্কিলস শিখতে আগ্রহ আছে। I'm antagonistic to learning new skills, কোনটা হবে? I'm antagonistic to learning new skills. আচ্ছা, মায়া বলেছে ডি হবে উত্তর, শায়লা বলেছে সি হবে উত্তর, প্রবাল বলেছে সি হবে উত্তর, আচ্ছা হীরামণি বলেছে সি, তহিদুল সাগর বলেছে সি, মেহেদি হাসান বলেছে ডি, আলভিনুর বলেছে সি। আমরা দেখে নেই, দ্য আনসার ইজ আই এম উইলিং টু লার্ন নিউ স্কিলস, অর্থাৎ আমি নতুন স্কিলস শিখতে আগ্রহী, উইলিং, ঠিক আছে? আই স্টিক টু হোয়াট আই নো কথাটার অর্থ হচ্ছে আমি যা জানি সেটাই করতে পছন্দ করি, এর বাইরে গিয়ে আমার কোনো কিছু করার ইচ্ছা নাই। আই অ্যাভয়েড লার্নিং নিউ স্কিলস তো আপনারা বুঝছেনই। অ্যান্টাগনিস্টিক টু লার্নিং নিউ স্কিলস অর্থাৎ আমি নতুন স্কিল শিখতে একদমই অপোজ করি,
একদমই অপছন্দ করি। অ্যান্টাগনিস্টিক মানেই হচ্ছে জিনিসপত্র অপোজ করা বা জিনিসপত্র একেবারেই সাপোর্ট না করা, ঠিক আছে? সেটা কিন্তু এখানে অ্যাকুরেট হবে না। নেক্সট কোয়েশ্চেন, which of the following sentences expresses that you are a multitasker? এর মধ্যে কোন সেন্টেন্সটা এক্সপ্রেস করে যে আপনি একজন মাল্টিটাস্কার? প্রিয়াঙ্কা জিজ্ঞেস করেছে ইডিয়ামস গুলো কি এইচএসসি এর জন্য কাজে লাগবে নাকি শুধু ইংলিশের জন্য কাজে লাগবে? না, আই থিঙ্ক এটা ওভারঅল যে কোনো এরিয়ার জন্যই কাজে লাগবে, বিকজ এটা আমাদের সব দিকেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই কনসেপ্ট গুলো প্রয়োজন। সো ইট উইল বি ইউজফুল রিগার্ডলেস আপনি কোন বয়সের ছাত্র বা ছাত্রী, ঠিক আছে? আচ্ছা, উত্তর আসা শুরু করেছে। ময়শ্রী বলেছে উত্তর এ হবে, সাবিনা বলেছে এ হবে, লরা বলেছে ডি হবে, আচ্ছা সিয়াম বলেছে ডি হবে, রহিমা বলেছে ডি হবে, রাজদীপ বলেছে ডি হবে। আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। দ্য আনসার ইজ ডি। আই ফোকাস অন ওয়ান প্রজেক্ট এট আ টাইম কিন্তু মাল্টিটাস্কিং এর অর্থ না। মাল্টিটাস্কিং এর অর্থ হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করতে পারা। আই ফোকাস অন ওয়ান প্রজেক্ট এট আ টাইম কিন্তু বলছে যে আমি শুধুমাত্র এক সময় শুধুমাত্র একটা প্রজেক্টেই কাজ করি। আই লোড মাল্টিটাস্কিং। লোড কথাটার অর্থ কিন্তু হচ্ছে ঘৃণা করা। লোড কথার অর্থ হচ্ছে ঘৃণা করা। ডিটেস্ট মাল্টিটাস্কিং ও কিন্তু ভুল। ডিটেস্টের অর্থ হচ্ছে কিন্তু ঘৃণা করা, যে আমি মাল্টিটাস্কিং অনেক বেশি অপছন্দ করি। I can juggle multiple projects at a time. এইটাই কিন্তু মাল্টিটাস্কিং এর অর্থ, যে আমি একই সময় মাল্টিপল বা একাধিক কাজ জাগল করতে পারি বা একাধিক কাজ করতে পারি, ঠিক আছে? আই হোপ আমরা বুঝতে পেরেছি। অল রাইট, ঠিক আছে। Which of the following can be used to express your feelings when you meet someone? এর মধ্যে কোনটা আপনি কারোর সাথে দেখা হওয়ার পরে কেমন অনুভব করছেন সেটা ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে পারেন? I am happy of this meet. It's a pleasure to meet you. I am honored to be introduced to you. নাকি অপশন বি এন্ড সি, কোনটা? আচ্ছা, রিপন উত্তর পাই নাই এখনো। রহিমা বলেছে উত্তর ডি হবে, মিজান বলেছে উত্তর বি হবে, আলফাতুন নেসা বলেছে বি হবে, অদ্রিকা বলেছে ডি, আলভিনুর বলেছে ডি, নাফিসা খান বলেছে বি, নুসরাত জাহান ইভা বলেছে ডি, আসাদুল হাবিব বলেছে ডি। আমরা একটু দেখে নেই। দ্য আনসার ইজ ইনডিড ডি, যেখানে বি এবং সি দুটোই সঠিক। ইটস আ প্লেজার টু মিট ইউ, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আই এম অনার্ড টু বি ইন্ট্রোডিউসড টু ইউ, আপনার সাথে দেখা করে বা দেখা হওয়ার পর আমি অনেক অনার্ড ফিল করছি, ঠিক আছে? দুটোই কিন্তু সঠিক হবে। আই এম হ্যাপি অফ দিস মিট হবে না, আই এম হ্যাপি টু মিট ইউ বললে কিন্তু আবার কারেক্ট হতো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, which of these is an effective dialogue for small talk? এর মধ্যে কোনটা স্মল টকের জন্য অনেক এফেক্টিভ? বিউটিফুল ডে, isn't it? স্মল টক কথাটার অর্থ হচ্ছে কিন্তু, আমি আপনাদেরকে একদম শুরুতে বলে দেই, ইংরেজিতে আমরা স্মল টক করে থাকি যখন আমরা ধরেন কনভারসেশন করতে চাই, বাট খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে না, এদিক সেদিকে দৈনন্দিন জীবনের টুকটাক জিনিস নিয়ে কথাবার্তা বলতে চাই কনভারসেশন চালিয়ে যাওয়ার জন্য, নট নেসেসারি যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো বিউটিফুল ডে, isn't it? নাকি লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, নাকি আই লাভ ইউর ড্রেস, ক্যান আই আস্ক ওয়্যার ইউ গট ইট, আপনার ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, কোত্থেকে পেয়েছেন, নাকি সবগুলোই এখানে এফেক্টিভ ডায়লগ স্মল টক করার জন্য? আচ্ছা, রাজদীপ বলেছে ডি, রওশনারা বলেছে ডি, মাহিম হাসান বলেছে ডি, আসাদুল হাবিব বলেছে সি, জিনিয়া তারিক সি, সাইমা আহমেদ ডি, মিজানুর ডি, সুরাইয়া বলেছে ডি, ইয়াহিয়া বলেছে ডি, শাহাদাত বলেছে ডি। দেখে নেই, দ্য আনসার ইজ ডি। এর মধ্যে সবগুলোই কিন্তু স্মল টক করার জন্য কারেক্ট টপিক। স্মল টক আমরা সাধারণত কি কি টপিক নিয়ে করে থাকি? ওয়েদার, নিউজ, কাপড় চোপড়, উইকেন্ডের প্ল্যান, জায়গা, নতুন নতুন জায়গা, নতুন নতুন রেস্টুরেন্ট ইত্যাদি, এই জাতীয় সবগুলো টপিক নিয়ে আমরা কিন্তু স্মল টক করতে পারি। আর সাধারণত স্মল টক করা হয় জাস্ট কনভারসেশন চালিয়ে যাওয়ার জন্য, কন্টিনিউ করার জন্য বা শুরু করার জন্য। এগুলো ইউজুয়ালি খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি সিরিয়াস টপিক নিয়ে কিন্তু এগুলো হয় না। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আজকের লাইভের, which of the following approaches best describes your decision making in tough situations? অর্থাৎ কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে ডিসিশন মেকিং করেন, এটা নিয়ে
কিভাবে কথা বলতে পারেন দেখি তো। আই এম হেজিটেন্ট ইন ডিসিশন মেকিং, যে আমি সিদ্ধান্ত নিতে গেলে অনেক হেজিটেন্ট হয়ে যাই, আমতা আমতা করি। আই এম ডিসাইসিভ ওয়েন নিডেড, যখন প্রয়োজন তখন আমি কিন্তু খুবই খুব ভালো সিদ্ধান্ত নিতে পারি। আই এম অফেন ইনডিসাইসিভ, আমি সিদ্ধান্ত আসলে বেশিরভাগ সময় নিতেই পারি না। আই মেক র্যাশ ডিসিশনস, র্যাশ শব্দটার অর্থ এখন বলবো না, একটু পরে বলবো। আচ্ছা, রাজদীপ বলেছে উত্তর বি হবে, সুরাইয়া রাহা বলেছে বি হবে, সাকিব বলেছে ডি হবে, আলভিনুর বলেছে বি হবে, ইয়াহিয়া বলেছে উত্তর বি হবে, ময়ূক বলেছে বি হবে, রূপকথা বলেছে বি হবে, মেহেরিন সারওয়ার বলেছে বি হবে, মুজিব আহমেদ সাগর বলেছে অপশন এ হবে। আচ্ছা, আমরা তাহলে অ্যান্সার গুলো একটু দেখে ফেলি, চলেন। আই এম ডিসাইসিভ ওয়েন নিডেড, যখন প্রয়োজন তখন আমি ভালো সিদ্ধান্ত নিতে পারি। আমি ডিসাইসিভ, ডিসাইসিভ মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারা। অনেকে আছে ইনডিসাইসিভ, দেখবেন যে এটা করবো না এটা করবো না এটা করবো, ওরা একটা ইনডিসিশনে ভুগে, যে সিদ্ধান্ত নিতে পারে না। বাট আপনি এখানে বলতে চাচ্ছেন যে আপনার ডিসিশন মেকিং অনেক ভালো। আই এম ডিসাইসিভ ওয়েন নিডেড। র্যাশ শব্দটার অর্থ কিন্তু হচ্ছে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া। আমি যদি বলি আই মেক র্যাশ ডিসিশনস, মানে হচ্ছে তাড়াহুড়া করে আমি দেখা যায় অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলি, দ্যাটস র্যাশ ডিসিশন। র্যাশের আরেকটা ভালো সমার্থক শব্দ হচ্ছে রেকলেস। রেকলেস, চিন্তা ভাবনা না করে তাড়াহুড়া করে একটা কাজ করে ফেলাকে আমরা র্যাশ অথবা রেকলেস দিয়ে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো আমাদের লাইভ ক্লাসটা কিন্তু এখানেই শেষের দিকে। অনেকে জিজ্ঞেস করছে কালকে আমার লাইভ ক্লাস আছে নাকি। কালকে আমার কোনো লাইভ ক্লাস নাই, আমার লাইভ ক্লাস পরশুদিন আছে। তো আমরা রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় আমার পেজ থেকে লাইভে আসি, 10 মিনিট স্কুলের পেজ থেকেও লাইভে আসি এবং আপনাদের সবার সাথে স্পোকেন ইংলিশ আর গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। আপনারা যারা যারা স্পোকেন ইংলিশ হয়তো বা আরো অ্যাডভান্সে শিখতে চান, বা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কি পড়ান নাকি, আমি কিন্তু আমার স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে পড়িয়ে থাকি। আমার স্পোকেন ইংলিশ কোর্সের লিঙ্কটা কিন্তু নিচে কমেন্ট সেকশনেও দেওয়া আছে, সেখানে গিয়েও ঘুরে এসে দেখতে পারেন। আমি এই জাতীয় অনেক টপিক নিয়ে আমার স্পোকেন ইংলিশ কোর্সটাতে কিন্তু আলোচনা করেছি। সো অনেকে জিজ্ঞেস করছে মডিফায়ারের ক্লাস হবে না, গ্রামারের কিছু ক্লাস নিতে। ইয়েস, আমাদের গ্রামারের লাইভ ক্লাস মঙ্গলবার অর্থাৎ পরশুদিন সন্ধ্যা 7টার সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে লাইভটা নিয়ে অনেক ভালো লেগেছে। নেক্সট লাইভ ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।